প্রাচীন রোমে অপরাধ ও শাস্তির ধারণা ছিল ভয়ঙ্কর এবং কঠোর, যেখানে শাস্তি শুধু অপরাধীকে নয়, সমাজকেও ভয় দেখানোর জন্য দেওয়া হতো। পরিবারের কোনো সদস্যকে হত্যা করা ছিল সবচেয়ে জঘন্য অপরাধগুলোর একটি। এ অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিকে চামড়ার থলির ভেতরে সেলাই করে তাতে সাপ, কুকুর, বানর ও মোরগের মতো প্রাণী ঢুকিয়ে নদীতে নিক্ষেপ করা হতো। এটি ছিল এক ভয়াবহ প্রতীকী শাস্তি। রাষ্ট্রদ্রোহের জন্য শাস্তিও ছিল নিষ্ঠুর। অভিযুক্তকে রোম শহরের উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া হতো। যদি কেউ সেই পতন থেকেও বেঁচে যেত, তবে নিচে অপেক্ষারত সৈন্যরা শাস্তি সম্পূর্ণ করত। ধর্মীয় নিয়ম ভাঙার ফলও ছিল মারাত্মক। ভেস্টাল ভার্জিনরা ছিলেন দেবীর সেবায় নিয়োজিত নারী পুরোহিত, যাদের আজীবন ব্রহ্মচর্য মানা বাধ্যতামূলক ছিল। এই শপথ ভঙ্গ করলে তাদের মাটির নিচে একটি কক্ষে বন্দী করে রাখা হতো, যেখানে অল্প খাবার ও আলো দিয়ে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হতো। যাদের জাদুবিদ্যা চর্চা বা নিষিদ্ধ ধর্মের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হতো, বিশেষ করে প্রাথমিক যুগের খ্রিস্টিয়ান নারীদের, তাদের অনেক সময় প্রকাশ্যে হিংস্র পশুর সামনে ছেড়ে দেওয়া হতো। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, রোমের সম্রাট হওয়াটাও ছিল প্রাণঘাতী। বহু সম্রাট নিজেদের ঘনিষ্ঠদের হাতেই নিহত হন, বেশিরভাগ ক্ষেত্রেই ছুরিকাঘাতে। ফলে ক্ষমতার শীর্ষে থাকা পথটি ইতিহাসের অন্যতম বিপজ্জনক পেশায় পরিণত হয়েছিল।